হ্যালো বন্ধুরা, আজ আমি আবার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো আর মাছের ফিশ ফিঙ্গার। তো আর মাছের ফিশ ফিঙ্গারটা দারুণ টেস্টি খাবার। তো দেখে নিন আমি কিভাবে করব। সেদ্ধ করার জন্য মাছটা আগের থেকে একটা বাটি বসিয়ে দিয়েছি। তো বাটিটা গরম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটাতে বেশি জল লাগবে না, তো জল দিয়ে দিয়েছি। এবার মাছের পিসগুলো আমি এক এক করে দিয়ে দেবো জলের ভেতর। মাছের পিস আর দেবো এটাতে সামান্য পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো, আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। মাছের পিসগুলো আমি একটু উল্টে উল্টে দেবো। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটা আমি নামিয়ে নিয়েছি। তো এবার মাছগুলো ঠান্ডা হয়ে গেলে মাছগুলো আমার বেছে নিতে হবে। হালকা এই আর মাছে বেশি কাঁটা থাকে না, তো মাছগুলো আমি ঠান্ডা করে নেবো আগে। যদি অল্প কাঁটা থাকে সেই কাঁটাগুলোকে বেছে নিতে হবে। তো মাছের কাঁটাগুলো আমি আলাদা সাইড করে রেখে দিয়েছি। মাছগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। বেশি কাঁটা ছিল না, অল্প কাঁটাই ছিল, সেগুলো আমি সাইড করে সরিয়ে দিয়েছি। তো মাছগুলো ভালো করে পরিষ্কার মতন বাছা হয়ে গেছে। দুটো আলু সেদ্ধ করে রেখেছি। এবার এই আলু সেদ্ধর মধ্যে আমি মাছগুলো আমি দিয়ে দেবো। সব মাছটাই আমি দিয়ে দেবো। দিয়ে আমি আলু আর মাছটা ভালো করে মেখে নেব। তো এরকম ভালো করে আলু আর মাছটা মেখে নিতে হবে। আমি কড়াইতে পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেল দিলাম আমি। এবার আমি মাছ আর আলুটা যে একসঙ্গে মেখে নিয়েছিলাম ওটা আমি তেলের ভেতরে দিয়ে দেবো। তারপরে আমি এর ভেতরে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতন নুন দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কড়াইয়ের ভিতরে নাড়াচাড়া করে নেব। এমনি করে নাড়াচাড়া করতে হবে। 10 মিনিটের মতন আমি কড়াইয়ের ভিতরে আলু আর মাছটা নাড়াচাড়া করতে থাকবো। করতে করতে একটা আঠা আঠা ভাব আসবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার আমি এটা গরম আছে, হালকা গরম গরম অবস্থাতেই আমি হাতের সাহায্যে এমনি করে ফিঙ্গার বানিয়ে নেব। তারপরে 2 হাতের তালুতে করে আমি সব কটাকেই এমনি করে 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 নেব। এগুলোই তৈরি করে নিয়েছি। তো আমার এগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর 2টো ডিম আমি ফাটিয়ে রেখেছি।
তো আমি আগে এই ফিশ ফিঙ্গারগুলো আমি ডিমের মধ্যে এমনি করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে আমি এমনি করে নেব। এবার আমি এগুলো করে করে সাইডে রেখে দেবো। সবগুলোকে এমনি করে নেব, তারপরে আমি তেলের ভেতরে ছেড়ে দেবো। চাইলে আপনারা কাঁটা চামচও ইউজ করতে পারেন। আমি হাতের সাহায্যে ডিমটা মাখিয়ে নিচ্ছি। আমি এগুলো তেলের ভিতরে ছেড়ে দেবো। আমি গ্যাসটা বেশি বাড়াবো না, আমি হালকা আঁচে রাখবো গ্যাসটা। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফিঙ্গারগুলো পুরো তৈরি হয়ে গেছে, আমি সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারবেন। এটা সন্ধ্যাবেলা টিফিনের জন্য খুব সুন্দর একটি খাবার। তো খেতে দারুণ টেস্ট হয়। এইভাবে আর মাছের ফিশ ফিঙ্গার করে খাবেন, দারুণ সুস্বাদু একটি খাবার। আর যদি এই খাবারটা ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করুন। তো ট্রাই করে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন।